চলো ভাই সেট আপ করে নিয়েছি, এবার যাওয়া যাক। অ্যাকচুয়ালি ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি। হ্যালো, হাই, গুড মর্নিং এভরিওয়ান, লাতপুরি লাইফস্টাইলের সবাইকে স্বাগত। আর আমার খুব ইচ্ছা এরকম একটা ব্যানারে কবে আমার একটা ছবি থাকবে। আবার প্রলয় আসছে ভাই, আবার প্রলয়। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি বেরিয়েছি হচ্ছে, হ্যাঁ 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 ঠিকই তো, ঠিক না না ঠিক আছে, একদম হিসাব তো ঠিক আছে ভাই। ঝিরিঝিরি বৃষ্টিতে এখানে জল হয়ে গেছে, কী অবস্থা। তারপর আইটিসির সামনে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হচ্ছেই না তার আগেই জল জমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের একেনবাবু যে নতুন মুভিটা বেরিয়েছে বেনারসের বিভীষিকা, সেই মুভিটা দেখার জন্য। মাত্র 99 টাকা খরচা করে, হ্যাঁ একদম ঠিক শুনেছো, মাত্র 99 টাকা খরচা করে আমি একেনবাবু যেই সিনেমাটা বেরিয়েছে বেনারসের বিভীষিকা সেটা দেখতে যাচ্ছি। কারণ 99 টাকা কেন বলছি, নজরুল তীর্থ বা নন্দনে তো 50 টাকা টিকিট, 70 টাকা টিকিট, 30 টাকা টিকিট। ভাই এখনই পড়তে হলো সিগন্যালটা। ঠিক আছে চলো, তো মাত্র 100 টাকার টিকিটে আমি যাব আজকে বেনারসের বিভীষিকা দেখতে। কারা কারা মুভিটা দেখেছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। দেখো আমাকে কিন্তু হইচই 1 টাকাও দেয়নি, ঠিক আছে, আমি ফ্রি প্রমোশন করে দিচ্ছি। হইচই দেখো ভিডিওগুলো আমার, দেখো হইচই আমার ভিডিওগুলো দেখছে না, আমি ফ্রিতে প্রমোশন করছি ভাই। আমি নিশ্চয়ই দেখে তোমাদের ফিডব্যাকটা জানাবো যে কেমন হয় মুভিটা। আর সেই কারণের জন্য আমি যাচ্ছি এখন নজরুল তীর্থ, যেটা আমাদের নিউ টাউনে আছে নজরুল তীর্থ, সেখানেই যাচ্ছি। আর এই মেট্রো স্টেশনগুলো কিন্তু দারুণ দারুণ মেট্রো স্টেশন বানিয়েছে। আর তোমাদের এই মোটো ব্লগটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমি এখন পাস করছি হচ্ছে আমাদের আইটিসি আর যেটা, কোনোটাতেই এখনো অবধি আমার আসা হয়নি, জানি না কবে আসতে পারবো। বাট এরকম বড়লোকি ব্লগ করার ইচ্ছা আছে, যেমন আইটিসি হয়ে গেল, জেডাব্লিউ ম্যারিড হয়ে গেল, বিভান্তায় গেছি ইউটিউবের শোতে। বাট আইটিসি আর জেডাব্লিউ এখনও আসা হয়নি, জানি না কবে আসতে পারবো। আসলে পরে তোমাদের নিশ্চয়ই শেয়ার করব ভিডিওটা, কারণ ভিডিও তো করবো ভাই, আসলে পরে তো ভিডিও হবে। কিন্তু আমার এই কলকাতার সাইডে আসলে আমার এটা ভয় লাগে যে পুলিশে ধরে না তো। এই বাবা, এগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে, তোমরা একটু কমেন্ট বক্সে জানিও যে এদেরকে কোথায় নিয়ে যায়। আহারে কি খারাপ লাগছে দেখে, এদেরকে কোথাও নিয়ে গিয়ে রাখে। আমার মনে হয় সবারই গলায় পট্টি বাঁধা, আই থিঙ্ক কোথাও নিয়ে গিয়ে মনে হয় এদের রাখে। অনেক সময় পাগলও হয়ে যাওয়ার কারণে এরা নিয়ে যায়, কিন্তু কোথায় নিয়ে যায় সেটা আমি জানি না। ওরে বাবারে কী করার চেষ্টা করছে, বেরোনোর চেষ্টা করছে ওরা। ভেতরে অনেকগুলো রয়েছে, অনেকগুলো। আহারে কি খারাপ লাগছে, দেখে খারাপ লাগছে। কিন্তু আশা করি যেখানে নিয়ে যাচ্ছে অনেকে হয়তো অসুস্থ রয়েছে, ভেতরে অনেকে অসুস্থ রয়েছে, তাদেরকে ঠিক করার জন্যই নিয়ে যাচ্ছে। এই গাড়ি জার্নিংয়ে ওদের একটু কষ্ট হচ্ছে। যাও টাটা, ঠিক করে এসো। হ্যাঁ, যাদের অসুস্থতা তারাই ঠিক করতে যাচ্ছে, ওই অসুস্থ কারণেই ওদের নিয়ে যাওয়া হচ্ছে। যাক ভালো, এটা খুব ভালো। দেখো ভাই, আমি মনে করি মানুষকে তো বিশ্বাস করোই না। আমি বিগত 1.5 বছর ধরে আমি একটা কুকুর পুষছি, মানে আমাদের বাড়িতে রয়েছে লিও গোল্ডেন রেট্রিভার। মানে আমার মনে হয় ভাই সত্যি কথা, মানে ছেলে মেয়ে থেকে একটা কুকুর পোষা অনেক ভালো, অনেক ভালো। মানে ও যা আমাকে বোঝে ভাই, মানে কি বলবো, বলার মতন না। মানে আমি বাড়িতে যাবার পর ওর মনে যে এক্সাইটমেন্টটা কাজ করে সেটা মানে বলে বোঝাতে পারবো না। আমি যদি বাড়িতে 2 মিনিট পরেও ঢুকি, মানে 2 মিনিট আগে ওর সাথে দেখা হয়েছে, 2 মিনিট আগে লিওর সাথে দেখা হয়েছে, 2 মিনিট পরে ঢুকছি, তাও ওর মনে সেই এক্সাইটমেন্টটাই থাকবে, যেই এক্সাইটমেন্টটা আমি 1 ঘন্টা পরে যাব, সেই এক্সাইটমেন্টটাই ওর মনে থাকবে। আমার না এই মানে এই হোটেলটায় আসার খুব ইচ্ছা, এই যে মাঝখানে যে সুইমিং পুলটা, এখানে আসার খুব ইচ্ছা। আসবো একদিন, তো একদিন আসবোই।
আশা করি খুব তাড়াতাড়ি আসবো, কারণ এরকম টাইপের ব্লগ আমি চাইছি বানাবো, বাট টাকার কারণে বানাতে পারছি না। এখন অনেক টাকার দরকার, সামনে অনেক বড় একটা কাজ আমার লাইফের। তো দেখো রে বাবা, এ তো সমুদ্র হয়ে গেছে রে ভাই, পাটা তুলে নি ভাই, তো সমুদ্র হয়ে গেছে লিটারেলি। বাবা বিশাল জল, এই সায়েন্স সিটির এই জায়গাটা জল হবেই, সায়েন্স সিটির এই জায়গাটা একটুখানি বৃষ্টি হলেই জল হয়ে যায়। তো তোমাদের তো মোটো ব্লগ শেয়ার করছি, কেমন লাগছে মোটো ব্লগগুলো কমেন্ট বক্সে জানিও। আমি এদিক দিয়ে যাবো না, দেখো জল দেখো, বাপরে বাপ, বাপরে বাপ, ওরে বাবা রে বাবা, বিশাল জল। আস্তে 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 আস্তে, বাপ রে বাপ, এইটুখানি বৃষ্টি হয়ে পারিনি, রাস্তায় জল জমে গেছে। বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি বৃষ্টিতে এত রাস্তায় নাকি জল জমে যায়, বাপরে বাপ। এটা মানে বলতে নেই, বাট আমাদের এখানেই দেখা যায় বিশেষ করে। মানে কিছু কিছু জায়গা যেগুলো নিচু আছে সেগুলো কিন্তু উঁচু করে দেওয়া উচিত আমার মতে, কারণ উঁচু করে দিলে সেই জায়গাগুলো জলগুলো ঢোকে না, মানে জলগুলো জমে না, তো সেই কারণের জন্য। আর তারপরে বলো তোমাদের লাইফে কি কেমন চলছে, আর তোমরা আমার মোটো ব্লগটা কেমন এনজয় করছো। দেখো বৃষ্টিটা না থেকে থেকে হচ্ছে, বৃষ্টিটা আমি যেটা বুঝতে পারছি, মানে যেই জায়গায় মেঘটা রয়েছে সেই জায়গায় বৃষ্টি, মানে ওই জায়গায় যদি মেঘ থাকে ওই জায়গায় বৃষ্টি হচ্ছে, এইখানে বৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর কলকাতার রাস্তায় ভাই গাড়ি চালাতে গেলে এই সিগন্যালটা যে কী মেনে চলতে হয়, মানে খুব ডিসিপ্লিন, মানে একটা সিগন্যাল ফেল করবে ব্যাস মামা দাঁড়িয়ে থাকবে সামনে, পকাত করে ধরে পকাত করে মেরে দেবে একদম। মানে এই সিগন্যালগুলো দেখে যেতে হয় কলকাতার রাস্তায়। আমাদের ওইদিকে অতটা মানে গ্রাহ্য করা যায় না, মানে গ্রাহ্য মানে কি, সিগন্যাল তো সব জায়গায় দেখে চলারই উচিত, বাট কলকাতার রাস্তায় ভাই বিশাল রেস্ট্রিকশান, বিশাল, মানে প্রতি পদে 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 পুলিশ রয়েছে, প্রতি পদে পদে। এ কাকা বাদিক যাবো তো, যেতেই দিল না আমাকে, আমি একটু বাদিক যাবো, আমাকে যেতে দিল। ও হো হো, বৃষ্টি যতই হচ্ছে গরমটা কমছে না, কেন বুঝতে পারছি না। যতই বৃষ্টি হোক গরম কমবে না, আমি ওটাই বুঝতে পারছি। মামা ভিডিও করছি, মামা আটকেও না মামা, কবে আমাকে ধরে বলবে শালা আমি কি তোদের আটকাই। যে কোনো পুলিশ যদি আমাকে ধরে, আমার ভিডিওগুলো দেখে, বলবে আমরা কি তোদের আটকাই, ওরা বাজেভাবে গাড়ি চালালে তখনই আটকাই। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আমি সবসময় বলি আমাদের আটকায় আটকায় আটকায়, আটকায় না তো, কখনো আটকায় না। পুলিশ জিন্দাবাদ, পুলিশের নামে বাজে কথা আমি শুনতে চাই না, আমি শুনতেও চাই না, মানে বলতেও চাই না। না না ভাই, সত্যি কথা, আমাকে যেদিনকার আটকাবে আমি তার পরের দিন থেকে বলবো, বাট আমাকে তো এখন অবধি আটকায়নি, তাহলে আমি কেন বলবো, পরিষ্কার কথা। বাট দেখো অনেকেই ভাবো, দেখো আমি বাড়িতে যখন ভিডিওগুলো এডিট করি তখনও ভাবি যে এই যে ভিডিও করতে করতে গাড়ি চালানোটা বেশ টাফ, কিন্তু না গো, সিরিয়াসলি বলছি। দেখো গাড়িতে তোমার ফোকাস এই মেরেছে, এই মেরেছে, এই মেরেছে, এই মেরেছে, দেখো গাড়ি চালানোর সময় তোমার ফোকাস গাড়িতে থাকবে ব্যাস। তারপরে তুমি ফোন অ্যাকশন ক্যামেরা যাই মাউন্ট করে নাও, বাট গাড়ি চালানোর সময় ফোকাস গাড়িতে থাকবে। ভাই আমি তো আজকে বলেছিলাম যে হিন্দিতে ব্লগ বানাবো, তা তো বানাচ্ছি না আমি, বাট আমি মনে হয় কি এরকমভাবেই সারা কলকাতা ঘুরতে ঘুরতে তোমাদের ব্লগ শেয়ার করতে পারবো। আমার যা মনে হয়, আমি তো প্রায় দিনই সারা কলকাতা ঘুরি, আর আমার এই আমার একটা চুমু ভাই, আমার শেরুর এই কানটা ঠিক করতে হবে, এই একটা মিরারে দেখা যায় না, শেরুতে অনেক কাজ আছে, সার্ভিস করাতে হবে। তো রিসেন্ট একটা রাইডে যাব ভাবছি, সেই কারণের জন্য গাড়িটা একটু কাজ করাতে হবে, কারণ গাড়ি তো কাজ করাতে হবেই ভাই। তো কাকা জল ছিটাচ্ছ কেন? এই 4 চাকা যারা নিয়ে যায় না ভাই, তারা বাইকওয়ালাদের মানে কি বলবো, বালদিও পৌঁছে না, এরকম একটা ব্যাপার ভাই। আমাদেরও তো পাঠা, আমরাও ভিজে ভিজে যেতে পারি,
তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও ভিডিওটাকে এরকম মোটো ব্লগ দেখার জন্য। আর ল্যাথর ফুডির লাইফস্টাইলে আমি এরকম ভিডিও দিই। আর এটা হচ্ছে রুবি মেট্রো স্টেশন, নাম দেখো হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। আমি বুঝি না, নামগুলোই চেঞ্জ করে দিয়েছে। এটা রুবি মোড়, তো রুবি মোড় দিতে পারতো, কেন জানি না চেঞ্জ করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ভিডিওটা হয়তো ভাই একটু বড় হয়েছে, অ্যাডজাস্ট করে নিও। বাট এটা রুবির মোড় ভাই, এইখানে বিশাল মানে রেস্ট্রিকশান, বিশাল ডিসিপ্লিন এখানে। এখানে আমার ফোনটা খুলে দেওয়াটাই উচিত হবে আমার যা মনে হয়, কারণ আমি তো ভাই রিস্ক নিতে পারবো না, ফোনটা খুলেই দিই। কী বলো? ওই 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 কাকা, যাবো না কাকা, আরে ছাড়ো কাকা, আমাদের ছাড়ো, ফোনটা খুলে দিয়ে এবার, ঠিক আছে? ওটাই ভালো হবে, নাহলে ধরলে পরে ওই রকম কী করছি মেয়েগুলো না।